আমি শিলিগুড়ি থেকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গোলবাজার হনুমান মন্দির। ওই দিনই আমরা চলে গেছিলাম সেবক। এবার এই ভিডিওতে আমি তোমাদের সেবকের কালীবাড়ি আর সেবক ব্রিজ দেখাবো। আমি তিস্তা ব্রিজ হয়ে গোলবাজার হনুমান মন্দির হয়েই চলে গেছিলাম সেবক কালীবাড়ি। শিলিগুড়ি থেকে সেবকের দূরত্ব 22 কিলোমিটার। শিলিগুড়ি থেকে মোটামুটি 40 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন সেবক কালীবাড়ি। কিছু ফরেস্ট, কিছু আঁকাবাঁকা রাস্তা আর কোথাও কোথাও কিছু চা বাগান দেখতে দেখতে আমরা মোটামুটি পৌঁছে গেছি সেবক ব্রিজের উপরে। দেখো আমি এখন গাড়ি করে সেবক ব্রিজটা পার করছি। আমরা সবার প্রথমে মায়ের দর্শন করে আসব, তারপরে আমি তোমাদের ব্রিজটা পুরো ভালোভাবে দেখাবো। তো আমরা এসেছি এখন সেবকের মন্দিরে, সেবক ব্রিজ দেখবো, মন্দির দেখবো। আমরা গাড়িটা গ্যারেজ করে দিয়েছি, এখন যাব মন্দিরের দিকে। মন্দিরটা রাস্তার সাইডে কিন্তু একটু উপরে পাহাড়ের দিকে। মন্দিরের নিচেই দেখো রাস্তার দুধারে আছে প্রসাদাদির দোকান। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। মন্দিরের ভেতরে মোবাইল আর ক্যামেরা অ্যালাউ নেই। যত দূর ক্যামেরায় দেখানো যায় আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমি এর আগেও তোমাদের বলেছি যেখানে বারণ থাকে আমি সেখানে ক্যামেরা করি না। আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দিরের উল্টো দিকেই আছে শিব ঠাকুরের মন্দির। আমরা এবার চলো ঘুরে আসি শিব মন্দির থেকে। দুটো মন্দিরেই বেশ খানিকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। দেখো এই মন্দির থেকে মায়ের মন্দিরটা ভালোভাবে দেখা যায়। দুটো মন্দির ঘোরা হয়ে গেছে, এইবার আমরা যাব ব্রিজের দিকে। মন্দির থেকে ব্রিজ মোটামুটি 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে। একটু দূর থেকে আমি ব্রিজের পিকটা নিয়েছিলাম, আমি তোমাদের শেয়ার করলাম। আমরা এখন ব্রিজের ওপরে আছি। আমি সেবক অনেকবার এসেছি, কিন্তু এবার নদীতে জল অনেক বেশি থাকায় নিচটায় আমি তোমাদের দেখাতে পারলাম না। দুপাশে পাহাড়, মাঝখানে নদী। ব্রিজের ওপর থেকে পাহাড়ের ওপরে মেঘেদের খেলা দেখতে সত্যি অসাধারণ লাগে। আমি এর পরের ভিডিওতে দেখাবো তিস্তা ব্রিজ আর ভোরের আলো পার্ক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক আর কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ।